বিসমিল্লাহির রহমানির রহিম। 2017 সালে একটি মামলা করেছিল তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা। একটি মানহানিকর মিথ্যা মামলা করেছিল। বাংলাদেশের আপামর জনগণের নেতা, 20 কোটি মানুষের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে একটি মিথ্যা মামলা রুজু করেছিল। বিজ্ঞ আইনজীবী, আমাদের সম্মানিত আইনজীবীরা দীর্ঘ আইনের লড়াই প্রক্রিয়ায় আজকে আমরা একটি আল্লাহর রহমতে একটি ন্যায় বিচার পেয়েছি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আইনজীবী ফোরাম সহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ জয়পুরহাটে যে সকল আইনজীবী আজকে আমাদের মামলার জন্য লড়েছে, তাদের সকলকে আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ন্যায় বিচারের মাধ্যমে আইনের বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলা যে এটা এই বিষয়ে আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়ে বলবে, এই বিষয়ে আইনজীবীরা আপনাদেরকে ব্যাখ্যা দেবেন। জি, 2017 সালে তৎকালীন স্বৈরাচার সরকারের আমলে জয়পুরহাট জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক একটা মিথ্যা মামলা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মানহানিকর এবং রাষ্ট্রদ্রোহী একটা মামলা করে, যে মামলার কোনো ভিত্তি ছিল না। এই 5ই আগস্টের পর আজকে যে আদালতের উপরে স্বৈরাচারী সরকার যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছিল, যার কারণে এই মামলাটা ন্যায় বিচার থেকে আমরা সবাই বঞ্চিত ছিলাম, বাংলার মানুষ বঞ্চিত ছিল। আজকে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আদালত আমাদের এই মামলার বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এবং যার উপর ভিত্তিকে এই মামলাটা আনয়ন করা আছে, এই ধরনের কোনো আলামত বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে তখনকার আইন সাহেব কোনো কিছু পায় নাই। তার সত্ত্বেও এই মামলাটা চালায় আসছিল। আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করেছেন এবং এই মামলা থেকে আমাদের জনাব তারেক রহমান সাহেবকে বেকসুর খালাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জনাব অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জয়পুরহাট ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মানহানিকর উক্তি দিয়ে মামলাটা করেছিলেন, সেই মামলার পুঙ্খানুরূপে যে আইয়ুব সাহেব তদন্ত অন্তে যার উপর ভিত্তি করে এই মামলাটি ইস্যু হয়েছিল, সেই না পাওয়ায় আজকে বিজ্ঞ আদালত চার্জ গঠনের সময় রাষ্ট্রপক্ষ থেকে কোনো কাগজপত্র উপস্থাপন না করায় এবং রাষ্ট্রপক্ষে এরকম কোনো ভিত্তিহীন তথ্য পাওয়ার কারণে 241-এ ফৌজদারি কার্যবিধি 241-এর ধারার বিধান মোতাবেক এই মামলার হইতে জনাব তারেক রহমানকে সম্পূর্ণরূপে অব্যাহতি দিয়ে মামলা নথিজাত করেছে এবং সকল কার্যক্রম রিকল করা হয়েছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মামলাটি তৎকালীন স্বৈরাচারের দোসর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা মামলা করেছিল, বিজ্ঞ আদালত এই মামলাটি খারিজ করে দিয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা অত্যন্ত খুশি জয়পুরহাটবাসী। আলহামদুলিল্লাহ। আমার নেতা তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি আজকে জয়পুরহাট কোর্ট হতে মিথ্যা মামলার আজকে খালাস পেল। এই খালাস পাওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সবাই জয়পুরহাট যশোর সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই খুশি। সেই খুশির জন্য আজকে আমাদের সব নেতৃবৃন্দ কোর্ট চত্বরে উপস্থিত হয়েছে এবং এখান থেকে আমরা কোর্টের বাইরে যে আমাদের উৎসব পালন করব এই আশা এবং আহ্বান জানাচ্ছি। 8/2017 জয়পুরহাট এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা হয়েছিল। সেই মামলায় আজকে বিজ্ঞ আদালত ন্যায্যতার ভিত্তিতে খালাস দিয়েছে। আমরা এই খালাসকে স্বাগত জানাই এবং আমরা আসামিপক্ষ এই ন্যায় বিচার পেয়েছি এই বলে আমি আমার আশা প্রকাশ করছি। এটা একটা রাজনৈতিক বিদ্বেষমূলক মামলা ছিল, যেটা দীর্ঘদিন থেকে তারেক রহমানকে এই দেশে মামলা জর্জরিত করে বিভিন্ন মামলা করছে। এটাও তার মধ্যে একটি মামলা ছিল। এই মামলাটা দীর্ঘদিনের, ইতিপূর্বে এই মামলাটার সুবিচার হয় নাই। আজকে আমরা
এটার বিজ্ঞ আদালত থেকে আমরা সঠিক বিচার পেয়েছি। এই জন্য আমি রাষ্ট্রপক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই মামলাটাকে তাকে ওই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারেক রহমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপি তারেক রহমান সাহেবকে এই মামলা থেকে অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।